বিপুল পরিমাণ কর ছাড় দেওয়ার কারণে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এ নিয়ে এক সেমিনারে তিনি বলেন যে প্রতিযোগী বহু দেশের চেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। এ সময় কাঠামোর সংস্কার চেয়ে ব্যবসায়ীরা বলেন লাগাম টানতে হবে সুদ হারে। আর অর্থ প্রতিমন্ত্রী বলেন রেয়াতের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে শিগগিরই। প্রতিবছর অর্থনীতির আয়তন বড় হলেও তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে না রাজস্ব আদায়। এ নিয়ে বিভিন্ন পক্ষের নানামুখী যুক্তি থাকলেও বাস্তবতা হলো কাঙ্ক্ষিত আয় না হওয়ায় প্রয়োজনীয় ব্যয় করতে পারছে না সরকার। উল্টো চলতি ব্যয় মেটাতেও হাত পাততে হচ্ছে বিভিন্ন উৎসের ওপর। অভ্যন্তরীণ রাজস্ব আদায় নিয়ে আয়োজিত এই সেমিনারে বক্তারা বলেন প্রতিবছর কর দেওয়ার উপযুক্ত মানুষের সংখ্যা বাড়লেও তাদের কাছ থেকে আদায় করা যাচ্ছে না এনবিআরের অদক্ষতার কারণে। এ সময় কর কাঠামো, ব্যাংক ও পুঁজিবাজারের সমালোচনা করেন বক্তারা। পৃথিবীর কোনো দেশ 10% নিচে ট্যাক্স জিডিপি নিশ্চয় দিয়ে এই হাই ইনকাম কান্ট্রি হতে পারে না, বাংলাদেশও পারবে না। আমার মনে হয় ব্যাংক ইন্টারেস্ট এখন আমাদের উপর মরার গড় খারার কা, এটাকে 14% টলারেবল, বাট এরপরে যদি আর হয় তাহলে কিন্তু টলারেবল হবে না। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন সাধারণ জনগণের পাশাপাশি সরকারি নানা প্রতিষ্ঠানও কর দিতে গড়িমসি করে। গেল 5 বছরে নানা অঙ্কের কর ছাড়ের তথ্য তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান, যা বড় প্রভাব ফেলেছে প্রত্যাশিত রাজস্ব আয় না হওয়ার পেছনে। অবশ্য আহরণের ধীরগতির কথা স্বীকার করে বলেন প্রতিযোগী দেশগুলোর তুলনায় ভালো অবস্থানে আছে বাংলাদেশ। কর ছাড়ের যুক্তি তুলে ধরে অর্থ প্রতিমন্ত্রী বলেন মওকুফের আবদার থেকে সরে আসতে হবে ব্যবসায়ীদের। যতই বলি আমরা মুখে যে সবাই কর দিতে চায়, ট্যাক্স দিতে চায়, ভ্যাট দিতে চায়, আসলে কিন্তু একটা বড় অংশই দিতে চায় না। এমনকি গভর্নমেন্ট প্রতিষ্ঠান পর্যায়েও কিন্তু অনবরত তদবির আসে এক্সেমশনের, মাফ করে দেওয়ার, ট্যাক্স না দেওয়ার। অনেক ব্যবসা হয়তো এক্সামশনের জন্য চেয়েছিলেন 25 বছর আগে, তো 25 বছর ধরে সেই এক্সামশন রেখে দেওয়ার তো আমি কোনো যৌক্তিকতা দেখি না। গ্রোথ রেটটা সাস্টেইন করা দরকার, এগুলো সবই প্রয়োজন, আমরা স্বীকার করি, কিন্তু সেখানে কিভাবে পৌঁছবো এবং সেই পৌঁছানোটা আমরা আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ডে যেটা কাঠামো সৃষ্টি হয়েছে, যেটা আচরণ সৃষ্টি হয়েছে, সেইটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করে করা সম্ভব নয়। প্রয়োজনীয় সংস্কার না হলে আগামীতে মোটা অঙ্কের রাজস্ব হারানোর কথাও জানান বক্তারা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।